গরুর মতো দেখতে এগুলোই হচ্ছে গোয়াল। গোয়ালের প্রচণ্ড পরিমাণে শক্তি আর রাগ। এরা সামনে যা কিছু পায় সব কিছু ভেঙে ফেলে দেওয়ার চেষ্টা করে। আর এদের ওয়েট 1200 থেকে 1500 কেজি বা এর ঊর্ধ্বে হয়ে থাকে। এরা কখনোই পোষা প্রাণীর আওতায় থাকতে পারে না, কেননা এদের শরীরে যে পরিমাণে প্রচণ্ড পরিমাণে অধিক শক্তির কারণে এরা কিন্তু পোষা প্রাণীর মধ্যে বাধ্যবাধকতা মানে না। এরা সম্ভবত জঙ্গলে বিচরণ করে। 1971 সালের আগে বাংলাদেশে এগুলো প্রচুর ছিল। এখনও দেখা যায় হয়তো বা চট্টগ্রাম, সিলেট বা জঙ্গল, খাগড়াছড়ি এসব এলাকায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হয়তো দেখা যায়। এগুলো সবচাইতে বেশি আছে বর্তমানে, বিশ্বের সবচেয়ে বেশি আছে ইন্ডিয়ার মধ্যে ধারণা করা যায়, কেননা ইন্ডিয়ার কোনো এক প্রদেশে প্রচুর পরিমাণে এই গোয়ালের বিচরণ আছে এবং সে গোয়ালগুলো এতটাই শক্তিশালী যে তারা কোনোভাবেই কোনো কিছু মানে না এবং তাদেরকে রশি দিয়ে বেঁধে গরুর মতো রাখা যায় না, কেননা তাদের শরীরে যে পরিমাণ বল আছে তা দিয়ে কোনো রশি দিয়ে তাদের আটকানো সম্ভব না। যদিও কোনো ক্ষেত্রে কোনো এলাকা বিশেষে কোনো দেশে এগুলো এখনও হয়তো প্রাণীর বেশে পোষা সম্ভব হচ্ছে, কেননা তারা ছোটোর থেকেই এই আবদ্ধ করে থাকতে অভ্যস্ত। কিন্তু বেশিরভাগ গোয়াল যেগুলো জঙ্গলে বসবাস করে সেগুলো আটকানোর মতো প্রসেস এখনও তৈরি হয়নি বা ওরকমভাবে এগুলো আটকানো যায় না। এরা বিরাট শৈলের অধিকারী হয়ে থাকে। এদের শৈলের কালার সম্ভবত কালো হয়, কেননা এরা খুব সহজে জঙ্গলে এবং যে কোনো জায়গায় মিশে যায়, যার কারণে এদের শরীরের কালার কিন্তু কালো হয় এবং আরও অন্য কালার হতে পারে। তবে এই গয়ালগুলো কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে। আসুন আমরা পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য এসবের সাথে সদ্ব্যবহার করি এবং সংঘবদ্ধভাবে এদেরকে রক্ষা করি, কেননা পরিবেশের ভারসাম্য রাখতে গেলে প্রতিটি প্রাণী আমাদেরকে তাদের প্রতি খেয়াল রাখা এবং পরিবেশকে ঠিক রাখতে গেলে তাদেরকে না সুরক্ষিত রাখা। তাই আসুন আমরা বন উজাড় করে নয়, বনকে বৃদ্ধি করে আমরা এগিয়ে যেতে শিখব এবং বনের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো রক্ষা করব। আসলে আমাদের বাংলাদেশে কিন্তু ধীরে ধীরে বনগুলো উজাড় হচ্ছে এবং যার কারণে কিন্তু আমরা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার কারণে অনেক পশু প্রাণী কিন্তু এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাই এই সিলেট, চট্টগ্রাম, খাগড়াছড়ি যেগুলো বনাঞ্চল আছে, যেগুলো আমাদের ফরেস্টের আওতাধীন আছে, সেগুলো সংরক্ষণ করতে হবে আমাদের বাংলাদেশের জনগণকে এবং আমাদের দেশের সম্পদকে রক্ষা করতে হলে আমাদেরকে এগিয়ে আসতে হবে। তাই আসুন আমরা কথার ফুলঝুরি নয়, কাজের দিয়ে বিশ্বাসী এবং সামাজিক সংঘবদ্ধতা রেখে পরিবেশকে রক্ষায় সবাই এগিয়ে আসবো এবং এইসব ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবো, কেননা আমাদের দেশ, আমাদের সব কিছু আমাদেরকেই আগলে রাখতে হবে। এটা অন্য কেউ আগলে রাখবে না, অন্য কোনো দেশের লোক কিন্তু এটাই করবে না। তাই আসুন আমরা সংঘবদ্ধভাবে এগিয়ে যাই এবং ভালোবাসার মত হাতটি উজাড় করে দিই পশু প্রাণীর জন্য। ভালো থাকবেন, ভালো রাখবেন, অবশ্যই ভালোবাসা ফ্রির সাথে থাকবেন। সুন্দর সুন্দর ভিডিও আপনার